কথাই আছে না, যত্ন করলে রত্ন মিলে, অযত্ন অবহেলায় যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়। প্রায় 5 থেকে 6 বছর পর রুম থেকে মেশিনটিকে বাইরে নিয়ে আসছি, উঠানে নিয়ে আসছি। দেখলাম যে মেশিনটির অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটা জং ধরে যাচ্ছে। আঞ্চলিক ভাষায় আমরা বলি জং, বইয়ের ভাষায় যেটাকে বলে মরিচা। তো আরও যেন বেশি মরিচা বা জং না ধরে সেজন্য আমি বাইরে নিয়ে আসছি এবং এটাকে ক্লিন করব, দেন অয়েল দিব। হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এই মেশিনটি আমার আব্বু খুবই শখ করে কিনেছিল যেন আমি কিছু শিখতে পারি ড্রেস বানানো। যদিও ড্রেস বানানোর প্রতি আমার তেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু শুধুমাত্র আমার আব্বুকে খুশি করার জন্যই মূলত টেলরের কাজটি আমি শিখেছিলাম। শেখার পর যখন নিজেই নিজের ড্রেস তৈরি করি এবং আম্মুকেও আমি অনেক ড্রেস তৈরি করে দিয়েছি বিভিন্ন রকম ডিজাইনের। আর হয় না যে সুবিধা অসুবিধা থাকে, হুট করে দর্জি কোনো ধরনের অর্ডার নিতে চায় না, বিশেষ করে ঈদের সময়টাতে অনেক চাপ থাকে। তারপর দেখা যাচ্ছে আমি কোথাও ঘুরতে যাব, সেক্ষেত্রে আমাকে হুট করে একটি ড্রেস তৈরি করতে হবে। তো যখন নিজের কাজটা নিজেই করে ফেলি তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সব থ্যাঙ্কসটুকুই তো আব্বুর জন্য, যে আব্বু বলেছিল বলেই আসলে আমার এই কাজটি শেখা। আর তো অনেক দিন মেশিনে কাজ করা হয় না ব্যস্ততার জন্য, আমার হাতে সময়ও থাকে না, যার জন্য নিজের ড্রেসগুলি বাইরে তৈরি করতে দেই। এজন্যই মেশিনের এই অবস্থা হয়েছে, স্ট্যান্ডগুলি জং ধরে গিয়েছে। তো আজ চিন্তা করলাম যে এটাকে সুন্দরভাবে ক্লিন করতে হবে, নইলে আরও সমস্যা হয়ে যাবে, মেশিনটির আরও বেশি মরিচা ধরে যাবে। তো ওপরের পার্টটা ঠিক আছে, ওপরের পার্টটিতে আমি সবসময় অয়েল দিয়ে রাখি, কারণ বাসার টুকিটাকি যেই কাজগুলা, কোনো একটু ড্রেস সেটাকে একটু চাপাতে হবে বা কোনো একটা জিনিস সেলাই করতে হবে, সেক্ষেত্রে মেশিনটা ইউজ করাই লাগে। তো তখন উপরের পার্টটাতে অয়েল দিয়ে রাখি, যে জন্য এটা একদমই ঠিকঠাক আছে। বাট নিচের স্ট্যান্ডটি অনেকটাই প্রবলেম হয়ে গিয়েছে, এটা আজকে বাইরে না আনলে হতোই না। কয়েকটা দিন ধরেই চিন্তা করছিলাম যে মেশিনটিকে ক্লিন করতে হবে, সাথে হলেও আমার আব্বুর স্মৃতি শখ করে কিনেছিল, তো যে জন্য আমি এটাকে একদমই নিট অ্যান্ড ক্লিন করেই রাখছি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে কোনো কাজ শিখে রাখা, বিভিন্ন ধরনের কাজ শিখে রাখা, এটা কিন্তু একটা অন্য ধরনের অনুভূতি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা, যে ঈদ চলে আসছে 2 দিন বাকি, সেক্ষেত্রে টেইলর অর্ডার নেয় না, তো নিজের কাজটা নিজেই করতে পারি বা আম্মুকে করে দিই, এটাও একটা অন্যরকম ভালো লাগা। দেন কথা বলতে বলতেই কিন্তু আমার মেশিনের পরিষ্কার করার কাজটি শেষ হয়ে গেল, অ্যান্ড আমি এটাকে এখন রুমে তুলে ফেলবো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।